হ্যালো, আজকে লাঞ্চ আমি করিনি। আমার এত শরীর খারাপ করছিল, মানে জঘন্যভাবে আমার মাথা পুরো ছিঁড়ে যাচ্ছিলো, যার জন্য আমার কিচ্ছু হয়নি। তো এতক্ষণে আমি এখন প্রায় 4:15 বাজে। ফার্স্টে আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে দাদার কাছে। দাদাকে রেডি করাবো। আমার হাতে আমার ঘড়ি, পাফ, ব্যাগ সব কিছু আছে। যাই হোক, কেমন লাগছে এখনও জানি না, তোমাদেরকে পুরোপুরি এখনও দেখাতে পারিনি, বাট দেখাবো একটু পরে। চল আপাতত যাই। ওকে। ওয়াও, নেকলেসের ডিজাইনটা কি সুন্দর, সিম্পল আর খুব সুন্দর দেখতে। এটা আজকে জেঠু বৌমনিকে পরিয়ে আশীর্বাদ করবে সেই জন্য। আর এখানে পাকা বুড়োটা বলছিল আগে আমাকে রেডি করে দাও, ওর পাঞ্জাবির হাতাটা একটু বড় হয়ে গেছে ওর থেকে। আর এই যে আমার দাদা ভাই। আচ্ছা, তোমার দাদাভাইকে খুব সুন্দর লাগছে। তোমরা যারা যারা ব্লগটা দেখছো তারা বলো তো দাদাভাইকে কেমন দেখতে লাগছে। অ্যান্ড দেন তারপরে দাদাভাইকে রেডি করালাম আর বাইরে এসে দাঁড়ালাম, কারণ দাদাভাইয়ের গাড়িটা আসার কথা ছিল। দেখতে দেখতে গাড়িটা চলেও এসেছিলো, কারণ আমাদের বেরানো কথা ছিল কিন্তু 5:30। সেই জায়গায় আমরা বেরাচ্ছি অনেক লেট করে, সব তাড়াহুড়োর মধ্যে চলছে। এখন অনেকটা দূর যেতে হবে। আর সবার প্রথম জেঠি দাদা ভাইকে আশীর্বাদ করে দিল। আর জেঠি না আর থাকতে পারছিল না, লাস্টে খুব ইমোশনাল হয়ে পড়েছিল। জেঠি আর জেঠু মিলে আশীর্বাদ করলো, আর বাকি সব গুরুজনরাই আশীর্বাদ করেছে, কিন্তু অতটা আমি তুলতে পারিনি, কারণ তখন খুব তাড়াহুড়ো লাগছিলো। এটা হচ্ছে আমার সেজো পিসিও দাদা ভাইকে আশীর্বাদ করছে। তারপরে মামি, আমার ছোটো পিসি, মারা কেউ করেনি, একই তো ব্যাপার, বড় জেঠি করুক বা মারা করুক, সবাই তাদের মায়ে, তাই না? আর এখানে জলদি সবকে করানো হচ্ছিলো, কারণ এখানেই আমাদের বেজে গেছিলো প্রায় 6:10। আমাদের অ্যাট এনি হাউ 6:30টার মধ্যে বেরাতেই হবে। যেখানে আমাদের 5টায় বেরানোর কথা ছিল, সেখানে আমরা 6:30 থেকে 6:45টায় বেরাবো। কিছু কারণে লেট হয়ে গেছে, কারণ বিয়ের বাড়ি লেট হতেই পারে, অনেক কাজ থাকে। আর এখানে দেখো আমার সকল সুন্দরী মাগুলোকে দারুণ দেখতে লাগছে। মাসিরাও আছে, প্রত্যেকজনকে, আমার মা, আমার মেজেটি, আমার দিদিরা, আমার মাসিরা, সবজনকে দেখতে খুব সুন্দর লাগছিল। অ্যান্ড দেন সব কিছু সেরে ফাইনালি আমরা বেরালাম। এখন বাজে ঠিক 6:40। জানি একটু রাত হয়ে গেছে, এখনও প্রায় 2 থেকে 2.5 ঘন্টার জার্নি আছে, বাট হোপফুলি আমরা টাইমে পৌঁছে যাব। বাট হ্যাঁ, এখন এই টাইমটা আমরা সবাই মিলে খুব এনজয় করছি, কারণ আমার দাদা বিয়ে করতে যাচ্ছে আর আমি আমার বৌদিকে আনতে যাচ্ছি। তো একটু নাচ গানা তো বানতা হ্যাঁ। আর দাদা ভাইকে এত আনন্দ দেখে এত ভালো লাগছে না, দাদা ভাই নাচ করছে দেখো। জিন্দাবাদ জিন্দাবাদ। সামনে থেকে ভিডিওটা সামনে থেকে তুলতে হবে, তুমি ফোনটা সামনে দিয়ে দিও, আরোটা মেজিক থেকে ডাকলে আরেকবার এই গানটা দেবে, বুঝেছো? আবার নাচের জন্য এবার রাত্রিবেলা সানগ্লাস নিয়ে এসেছি। ছাই চাপাতে যায় না কোনো দিনও নেভানো, ছাই চাপাতে। এই তো চলছে আমাদের গাড়িতে, জানি না বাসের মধ্যে কি হচ্ছে। অবশ্য মম আমাকে ভিডিও কল করেছিল, ওখানেও সবাই নাচ করছে দেখলাম। আপাতত তোমরা এই রাস্তাটা দেখো, কি দারুণ না? আমার না দেখে এত দারুণ লাগছে। ওফ, কতদিন কোথাও ঘুরতে যায় না, এটাই মাথায় আসছে। খুব সুন্দর জায়গাটা ছিল। আর আমরা অনেকটাই চলে এসেছি, তাও না একটু রাস্তাটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আর এর মধ্যে দাদাভাই যেহেতু সকাল থেকে কিচ্ছু খেয়ে নেই, ওই জন্য দাদাভাইয়ের না এবার একটু আস্তে আস্তে শরীরটা খারাপ হতে লাগছিল। আর দাদাভাই টেনশানে আরও বেশি করে হচ্ছিল, সেটা আমরা সবাই বুঝতে পারছিলাম। ওই জন্য একটু দাঁড়িয়ে ও একটু চোখে মুখে জল দিল, একটু ফ্রেশ হলো, দিয়ে আমরা বেরালাম। আর গাড়ির সামনে একজন চলে এসেছিলো, দেখো ইনি চলে এসেছিলেন আমাদের গাড়ির সামনে। আমার জেঠি শোনার পর বলেছিল এটা নাকি খুব মঙ্গল সংকেত। যাই হোক, তারপরে আমরা আবার রওনা দিলাম। জাস্ট গাড়ির সামনে না ফট করে চলে এসেছে উঠতে উঠতে, তো দেখে জাস্ট একটু ভয় পেয়ে গেছিলাম যে ও ঠিক আছে কি না। তারপরে দেখলাম ঠিক আছে, দেখলাম চলো দেন গুড, দিয়ে আমরা আস্তে আস্তে বেরালাম। আর এবার আমরা আস্তে আস্তে প্রায় চলেই এসেছি, মানে আমার বৌদির বাড়ি হচ্ছে ঘুষকরা। আমরা প্রায় ঘুষকরা ঢুকে গেছে। এই যে আমাদের সামনে বাস, আর এই যে আমাদের নিতে এসেছে। আর এই তো ব্যাস, এবার চলো ঢুকলাম। এই শুরু হলো
আমাদের বিয়ের বাড়ি স্টার্টিং। আর এত সুন্দর লাগছে না, লাইটিংটা দেখেছো কি দারুণ লাগছে না। চলো, সবাই একদম রেডি বরকে ওয়েলকাম জানাবে বলে। ভিড়টা একবার দেখেছো? মাই গড, প্রচুর লোকজন। এটাই স্বাভাবিক অবশ্য। আর আমরা তো একদম নাচতে নাচতে ঢুকছি। ওই যেই গানটা প্রথমে চলছিল ওই গানটাই এখনও চলছে। আর এখানে দেখো সব শালিরা দাঁড়িয়ে আছে পরপর, এগুলো সব শালি। তো এবার আমরা আস্তে আস্তে ঢুকি, কারণ দাদাভাইকে বরণও করা হবে। প্রায় 9:40 বাজে এখন, অনেকক্ষণ জার্নি করার পর ঢুকলাম। আসলে এত লেট হয়ে গেছিলো না কি বলবো, বাট রাস্তাতে একটু প্রবলেম হয়েছিল। বাট ঠিক আছে, এগুলো দেখার পর সব সব এত যে প্রবলেম হলো সব মাথা থেকেই বেরিয়ে গেল। এবার দাদাভাইকে আশীর্বাদ করা হবে। আমরা নেমে দেখি। আশীর্বাদ তো হয়ে গেল, কিন্তু এবার একটা রিচুয়ালস আছে আমাদের বাঙালিদের, যে জামাইকে কোলে করে নিয়ে যাওয়া হবে। দাদাভাই সেটাই তখন থেকে না 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 করছে, কারণ শালার কষ্ট হবে না সেই জন্য। বাট আলটিমেটলি শালা তো জামাইবাবুকে কোলে তুলেই নিল। এই তো মজা। চলো, এইটুকু টাইমই তো। আহা, দাদাভাই যাচ্ছে বটে, বাট দাদাভাই শালিগুলো তো দাদাভাইয়ের জন্য একটা আলাদা কিছু প্ল্যান করে রেখেছে। একদম অল্প প্লিজ, এটা আমাদের একটু শরীর খারাপ হয়ে গেলে নাও কিন্তু মুশকিল আছে। আচ্ছা মিষ্টি ভেতরে কিছু আছে, মিষ্টি ভেতরে কিছু আছে, আটা আছে। আচ্ছা দাঁড়া আমি একটু হ্যাঁ ও সয়াবিন, আরে বাহ, এটা কি খাইনি আমি খাতে সেটা কি। আচ্ছা এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা খাবার না, এটা আপনি খাবার না না, ও শরীরটা ঠান্ডা। এটা কি? ও দাদা দেখ সুপুরি। ওই যে বললাম যে দাদা মিষ্টি বলে আমরা খেয়ে দেখে নেবো, দাদা কিছু দেবো আমরা চাইবো না। হ্যালো, এখন থেকে বললে হবে না না, সত্যি শরীরটা খারাপ। সে আমি এখন জানি কি জিজ্ঞেস করবো না, এখন আমাদের আন্দাজ আছে। বিয়ে বসে নিজের বর আমরা এলাম, বর এসেছে এখনো বর যাত্রী এখনো সুপুরি ঢোকেনি। এটা কিন্তু তো ঠিক করলে না, আমি খাওয়া দিলাম মিষ্টিটা। যাই হোক, চলো, অনেক মজা হলো। দাদাভাই শরীর আবার খারাপ হয়ে গেছিলো। ফাইনালি ওই শরীর নিয়ে দাদাভাই বিয়ে করতে বসলো। আর ফাইনালি দাদাভাই আর জাহ্নবীদির শুভ দৃষ্টি। ও এখানে দাঁড়াবে, আমাকে ওদিকে যেতে দাও, আমাকে ওদিকে যেতে দাও। সর 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 না সর। আসবে না তুমি, তুমি পানটা ছেড়ে দে, পানটা ছেড়ে দে। এবারে ভাবি সুস্থ একদম। আর হাওয়া করতে দেখি দেখি তো কে রে, ভেতর দিকে পড়াবো তো ওদেরকে পড়ি, যেরকম মালা পড়ে সেরকম মালা পড়ি না, আগে আগে পড়ে দেবো তো। হ্যাঁ, যেরকম পড়ানো সেরকম পড়ি নেই। শুনবা তো, তারাও মালা করবি।
দেখলে তো তোমরা দাদাভাইয়ের শরীর কেমন ঠিক হয়ে গেল বৌমণিকে দেখে। আর বৌমণিকে দেখতেও তো ওরকম মিষ্টিই লাগছে না। আর এই যে দাদাভাইদের শুভদৃষ্টি হয়ে গেল, মালা বদল হয়ে গেল, আর এখন গাঁটছড়া হচ্ছে। এরপরে আস্তে আস্তে আরও রিচুয়ালস হচ্ছে, এগুলো কমপ্লিট হবে। অ্যান্ড দেন এবার হবে সিঁদুর পরানো, সবচেয়ে সুন্দর জিনিস। আর এই পুরো রিচুয়ালসের মধ্যে বোধহয় সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত। দাদাভাই আর বৌমণিকে অনেক অনেক কংগ্র্যাচুলেশনস। আজ থেকে দাদা আর বৌদি এক হয়ে গেল। দাদাভাইয়ের আমার শরীর খারাপ ঠিকই, বাট ও কিন্তু কোনো কিছুতে খামতি রাখেনি। মানে এমন নয় যে কোনো রিচুয়ালসও বলেছে যে ও করবে না, ও কিন্তু প্রত্যেকটা করেছে আর খুব ভালোবেসে করেছে। বৌদিকে দেখা যেন পাগল হয়ে যাচ্ছে, দেখো ও মুখটা বৌদির দিকে ঘুরিয়ে রেখেছিল। যাই হোক, হয়ে গেল ফাইনালি দাদাভাইয়ের বিয়ে। এত দিনের অপেক্ষার অবসান ঘটলো আজকে। ওটা আমাকে দে, ওটা দে, ভিডিও মারছি দে। দেওটা আমি এদিক থেকে ভিডিও মারছি, তুই এবার এটা ফটো দে, একটু হেঁটে লাগে না। সিঁদুরদান তো আমাদের 3 বার হয়, একবার তো তোমরা দেখলেই হয়ে গেছে। এবার এটা হবে 2nd বার, এরপরে আর একবার হবে, তাহলেই সিঁদুরদান কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আরও অনেক রিচুয়ালস ছিল, বাট তোমাদেরকে আমি সব দেখাতে পারলাম না, কারণ সব দেখালে না অনেক টাইম হয়ে যাবে। আর এখন না প্রায় 11:30 বাজে, বিয়েটা যতক্ষণ না হয় ততক্ষণ বসেছিলাম, বাট এবার আমি উঠবো। আমি আর পারছি না, খুব টায়ার্ড হয়ে গেছি। আর ওদেরও বিয়ে কমপ্লিট হয়ে গেছে, ওরাও উঠছে, ওরাও পাচ্ছে না, ওরাও এত টায়ার্ড। আমরা যদি টায়ার্ড হয়ে যাই তাহলে ওদের কী অবস্থা আমি সেটা ফিল করতে পারি। যাই হোক, ওরা এবার আস্তে আস্তে ঘরে চলুক। আর এখানে একটু আন্টি দাদাভাই আর বৌমণিকে মিষ্টি খাওয়াচ্ছে, আশীর্বাদ করছে বিয়ের পরে যেটা হয়। আর আশীর্বাদ করছে, ফটো তোলা হচ্ছে। তো এগুলো ওরা এদিকে করুক, ততক্ষণে ঝট করে আমরা খেয়ে আসি, কারণ ডিনারটা করে নিই। কারণ এবার আমরা বেরিয়ে যাব, আমি তো রাত্রেবেলা স্টে করব না। দাদারা আছে, আমার দাদার ভাইরা আছে, ওরা থাকবে। রাত্রেবেলায় আমরা কেউ স্টে করছি না, মানে কোনো মেয়ে আমরা স্টে করছি না। তো তাড়াতাড়ি খেয়ে 1টা থেকে 1:30টার মধ্যে গাড়ি ছাড়বে, তো বেরিয়ে যেতে হবে সেই জন্য। আর এখানকার রাত্রেবেলার ওয়েদারটা এত ভালো হয়ে গেছিলো না, কিন্তু আমাদের মুডগুলো যেন একদম খুব বাজে হয়ে গেছিলো, কারণ বহুত গরম লাগছিল। আর এত গরম লাগছিল ওই বিয়ের বাড়ির ভেতরটায়। যখন বাইরে এলাম না, এত সুন্দর ওয়েদার, আর এরা সবাই হাই করছে, এত সুন্দর ওয়েদার, খুব সুন্দর, মানে ঠান্ডা হয়ে গেছিলো পুরো ওয়েদারটা। আর আমাদেরকে প্লেট ফাইনালি দিয়ে গেছে, কিন্তু সত্যি বলবো আমাদের খাওয়ার মুড আর নেই, মানে খিদে থাকলেও খাবার ইচ্ছেটা আর নেই। আর তোমরা জানো, মানে আজকে ফুচকা খাইনি আমি নিজেই ভেবে অবাক হয়ে গেছি। যাই হোক, আমাদের প্লেট দিয়ে গেছে, এবার টিস্যু দিয়ে গেল, আর এবার স্যালাড, সস আর লেবু। স্যালাডটা দেখে খুশি তো হয়েছি, কিন্তু কতটা খেতে পারবো জানি না। আর এইবার দিয়ে যাচ্ছে হচ্ছে ভেজিটেবিল চপ, একদম গরম গরম। যে কটা জিনিস দিচ্ছে প্রত্যেকটা কিন্তু গরম, একদম কিন্তু ঠান্ডা নেই। যদিও প্রথমে ভেজিটেবিল চপটা এসেছে, আপাতত কিন্তু খাবার তো আমার অনেক দিন আগে হয়ে গেছে, তো সেখান থেকে বলছি প্রত্যেকটা জিনিস না খুব সুন্দর গরম ছিল। আর এবার এলো পমফ্রেট ফ্রাই, আর পমফ্রেট মাছটা এত ফ্রেশ, তোমরা জাস্ট এবার ভেতরটা দেখো, এত জুসি, দেখে বুঝতে পারছো এত জুসি ছিল আর এত ফ্রেশ ছিল। মুখে দেওয়ার পর না, ও মাই গড, কি বলে বোঝাবো তোমাদেরকে এই ফিলিংটা। দারুণ ছিল পমফ্রেটটা, কিন্তু লেবুটা মিস হচ্ছে মনে হচ্ছে। একটু লেবু দিয়ে তারপরে খাই, একটু টকটক, একটু নোনতা, জাস্ট দারুণ লাগে। শুধু স্যালাডটাই আমি মুখে তুলিনি, এটাই যাই হোক। এরপরে আমাদের দিয়ে গেল হচ্ছে নান আর চানা পনির। নান আর চানা পনির দুটোই কিন্তু খুব ভালো হয়েছিল। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কোনো ফুড রিভিউ দিচ্ছি না, জাস্ট আমার টেস্ট ভালো লেগেছিলো, আমি সেই জন্য বলছি। কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে সেটা আমি কিছু বলছি না, কারণ প্রত্যেকটা রান্নাই কিন্তু সত্যিই ভালো হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, খুব লাইটের মধ্যে রেখেছিল, গরমটাকে মাথায় রেখে।
আর প্রত্যেকটা রান্না টেস্টি হয়েছিল। লাইট হয়েছে মানে কিন্তু বাজা হবে তার কিন্তু কোনো মানে নেই, আমরা সবাই জানি এই জিনিসটা। চানাটা আমি খেয়েছি অ্যান্ড দেন তারপরে দিয়ে গেল গরম গরম চিকেন কষা। এটা কিন্তু দারুণ ছিল। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই খেয়েছি, মানে প্রত্যেকটা ডিশ ট্রাই করেছি, শুধু একমাত্র পোলাওটা ছাড়া। যেহেতু আমি পোলাও খাই না সেই জন্য আমি পোলাওটা খাইনি। আমি ভাত নিয়েছিলাম, কারণ আমি ভাতই আমার জন্য খুব ভালো, কারণ আমি পোলাও একদম আমি খেতে পারি না, খুব মিষ্টি হয় বলে বা একটু মিষ্টি হয় বলে আমি খেতে পারি না, সেই জন্য আপাতত আমি ভাত আর বোধহয় পটল তরকারি খাচ্ছি, চিংড়ি ছিল। আর এইদিকে হচ্ছে মাটন কষা। মাটন কষা দেখো, চিকেন খেয়েছি, মাটনও খেয়েছি, বাট প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছে। বাট এরপর আমার কী অবস্থা আমি জানি না, বাট খুব সুন্দর রান্না হয়েছিল সিরিয়াসলি। চলো এবার খাওয়াগুলো আমি কমপ্লিট করি। চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস সব ছিল, আইসক্রিম, আর এখানে আমার ফেভারিট মিষ্টি আছে, সেটা হচ্ছে রসমালাই। যাই হোক, খাবারটা কমপ্লিট করেছি, করে নিয়ে দেন তারপরে আমরা বাসে চলে এসেছি। দাদাভাই বৌমনির সঙ্গে দেখা করে একবার মাঝখানে দাদাভাইকে ফোনও করেছিলাম যে কি করছে না করছে, সেই জন্য। তো দেখতে দেখতে আমরা দুর্গাপুর ঢুকেও গেছি ঠিক 2 ঘন্টার মধ্যে। আর সবাই খুব টায়ার্ড, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র আমি ছাড়া। তো চলো আজকের এই পার্ট 2টা আমি এখানেই শেষ করছি। তোমাদের সবারই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আজকে টাটা।